হরিনীল অমৃত ভক্ত বুদ্ধিমন্তের সরল প্রেম 162 পৃষ্ঠা। তাহলে আমরা এর আগে পড়লাম ভক্ত বুদ্ধিমন্তের গৃহদাহ বিবরণ, বাড়িতে যাতে আগুন লেগে যায়। আর আজকে পড়ব ভক্ত বুদ্ধিমন্তের সরল প্রেম। পাগলের বরেতে সাহস করি ভার, আর এক প্রস্তাব লিখিব অতঃপর। বুদ্ধিমন্ত সাধুজির চরিত্র পবিত্র, রচনা করিতে মম শক্তি নাই তত্ত্ব। জয়নগর বন্দরেতে গিয়াছে বুধই, হাই সাড়ে সদা বাবা হরিচাঁদ কই। জোনাসুর কুঠির উপর দিয়া পথ, সেই পথে যাইতে দেখে বেগুনের ক্ষেত। এখন যে যাহারে ভালোবাসে সে যদি তারে না দেখতে পারে, তার ভিতরে দুঃখ প্রকাশ হয়, তার চারিদিকে খোঁজে। তাই জোনাসুর কুঠির, এই জোনাসুর কুঠিরে জমিদাররা থাকে, সেই কুঠিরের ওখানে যাচ্ছে, তো সেখানে ওই বাবা হরিচাঁদ হরিচাঁদ কোথায় তুমি বলে প্রদম করছে, হাই ছাড়ছে। কিন্তু সেই পথে যেতে দেখে একটা বেগুনের ক্ষেত। একে তো কার্তিক মাস, কুঠির উপরে নীল গজা খড়ি পোড়াইতো যথাকারে। বহুদিন পচে পচে মাটি হলো সাত, নতুন বেগুন গাছ তাহার উপর ধরেছে বেগুন মাত্র তোলা নাহি আর। নতুন বেগুন সব দেখিতে সুন্দর, বনজাতি তারা ক্ষেত করিয়াছে ভালো। নব নব বেগুনে করেছে ক্ষেত আলো। দেখি 2-3 বন্ধে বেগুন উত্তম, তার মধ্যে এক বন্ধ অতি মনোরম। মানে সব জায়গায় বেগুন ফলেছে, কিন্তু তার ভিতর দেখছে একটা খন্দে, মানে একটা ওই আলাল দিয়া থাকে, তার ভিতর বেগুন খুব সুন্দর ধরেছে। কে দেখেছে? ভক্ত বুদ্ধিমন্ত। বুনজাতি নাম তার বুধই সর্দার, তার বেগুন ক্ষেত বড়ই সুন্দর। এখন এই যে এর নামও বুধই, ওর নামও বুধই। যে বেগুন লাগাইছে তার নামও বুধই, আর যার বেগুন দেখে লোভ হচ্ছে তার নামও বুধই। বুদ্ধিমন্ত তাহা দেখি না পারে রহিতে, যেন কত দায় না রে সুস্থির হইতে। হইল তাহার মনে এক ভাবুদয়, এই বেগুন লাগাইব প্রভুর শিবায়। আমরা যখন বাড়ি থেকে বেরোই, কোথাও যাই, তখন আমরা আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্য এটা কিনি ওটা কিনি, পছন্দ নেই। কিন্তু পছন্দ হলে আমরা ঠাকুরের জন্যই কোনো জিনিস কিনি, যে এই জিনিসটা আমার ঠাকুরকে পরালে বা এই জিনিসটা আমার ঠাকুরকে খাওয়ালে খুব ভালো হবে। এই চিন্তাধারা আমাদের ভিতর আসে কার? আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার অমুক, এই চিন্তাধারা। তা যারা অতি ভক্ত প্রিয় মানুষ, যারা ভক্তকে, যে ভগবানকে ছাড়া অন্য কাউকে চেনে না, রাত দিন তার ভগবানের নাম মুখে থাকে, তা তার সামনে এই বেগুন পড়েছে, এত সুন্দর বেগুন, বেগুনে ওর মন কেড়ে নিচে দেখে। এখন ওর ইচ্ছা হচ্ছে আমি এই বেগুন দিয়ে যদি আমার প্রভু হরিচাঁদের সেবা করাতে পারতাম। কত সরল ভাব দেখো। মনে হচ্ছে না যে আমি বাড়ি নিয়ে যাই, আমার বাড়ির লোকজন আছে তাদের খাওয়াবো, বলছে আমার ঠাকুরকে খাওয়াতে পারতাম।
বাড়ি গিয়া বর্ষি দিয়া কই মাছ ধরি, সেই মাছ আর এই বেগুন তরকারি। লক্ষ্মী মাতা করে যদি ব্যঞ্জন রন্ধন, জগন্নাথ খেলে মম সফল জীবন। আমি বাড়ি যেয়ে বর্ষি দিয়ে কই মাছ ধরি, আর এই কই মাছ আর এই বেগুন জগৎমাতা শান্তি দেবীর কাছে নিয়ে যাব। এই জগৎমাতা শান্তি দেবী যদি এই কই মাছ আর এই বেগুন রান্না করে, তাহলে আমার ঠাকুর জগন্নাথ, আমার হরিচাঁদ, সে খুব ভক্তি ভাবে সেবা করে। ভক্ত নিজের জন্য ভাবে না, ঠাকুরের জন্য ভাবে। তাই তো কয়, যে করে হরি চিন্তা হরি করে চিন্তা। ভক্ত যে, তার তো নিজের চিন্তা করা লাগে না। তাহলে কি আর অশ্বিনী গোসাই যখন ওই গাছের গোড়ায় রোদ দূরে ঘুমিয়েছিল, যদি রোদ পড়েছিল মাথায়, তাহলে অশ্বিনী গোসাই কি ঘুমের ঘরে জানে রোদ পড়েছে? ভক্তের কষ্ট হবে দেখে ওলাকান্দি থেকে ঠাকুর এসে সর্প রূপ ধরে অশ্বিনীর মাথায় বসে। দেখো তো ভগবানের কি দয়া ভক্তের উপরে। কিন্তু আমার দয়া হয় না। আমার মন তো পাষাণ, কঠোর। কেমনে বেগুন নিব অস্থির ভাবিয়া, হেন কালে এক নারী উপস্থিত গিয়া। বুধই তাহাকে বলে, শুনো গোমাতা, কাহার বেগুন এই জানো সেই কথা। এখন এক মাতারি এক মেয়ে লোক ওই বেগুন খেতে যে হাজির হয়েছে, এখন বুধই জিজ্ঞেস করছে, মাতা এই বেগুন ক্ষেত কার তুমি কি জানো? সাধু মানুষ, ভক্ত মানুষ, চুরি করে তো নেবে না, আর বাড়ির যে ক্ষেতের মালিক তারে না বলেও নিতে পারবে। তাই জিজ্ঞেস করেছে, ওর মনে সাধ জেগেছে ঠাকুরে কই মাছ দিয়ে বেগুন খাওয়াবে। তাই ওই মাতার কাছে জিজ্ঞেস করছে, মাতা এই বেগুন ক্ষেত কার তুমি জানো? নারী বলে, জানি আমি বার্তা কুরুপাত্রা, বুধই বুনোর ক্ষেত আছে তার মাতা। আমি জানি এই ক্ষেত বুধইয়ের, আরে সেই বুধইয়ের মাতা আমি। ওই দেখা যায় সেই বুধইয়ের বাড়ি, বুধই বাড়িতে নাই, বাড়ি আছে বুড়ি। মানে ও মানা, মানে যে বলছে যে ওই ওই বুধর বাড়ি, ওই বাড়ি বুড়ি, ওর মা বুড়ি সে আছে। বার্তা শুনি বুদ্ধিমত্ত চলে গেল তথা, যথাই বসিয়া আছে বুধইয়ের মাতা। বুড়ির চরণে গিয়ে করিল প্রণাম, বলে মাতা মোর হয় বুদ্ধিবন্ত নাম। তব ছেলে বুদ্ধিবন্ত আমিও বুধই, আমি তব ছেলে মোর মিতা গেছে কই। আমার ছেলে বুধই, তোমার ছেলের নামও বুধই। আমি তোমার ছেলে, আমার মিতে কোথায় গেল? ওর ওই বেগুন না নিয়া পর্যন্ত ওর আর শান্তি হচ্ছে না। ঠিক আছে, মিতা বুঝি বাড়ি নাই, খেতে গিয়ে আছে, শীঘ্র মোরে খেতে দাও, ক্ষুধা হই আছে। মিতা বাড়ি নেই, তা তুমি আমার শীঘ্রই খেতে দাও, কি খাবার আছে, আমার খুব খিদে লেগেছে। কত আপন করে নিচ্ছে ভক্ত প্রাণ। আর আমরা কারোর বাড়িতে গেলে যে খাবার কথা বলতে নিজেদের দ্বিধা বোধ হয়। সরল মানুষ না হলে সেই বাপ সেই জগতে প্রবেশ করা যায় না। তাই তো বলে, পথ ছাড়রে ছয়জনবাদী, আমি দেখতে চাই হরি গুণনিধি। এই ছয়জনবাদী যখন বেবাদী পথ না ছাড়বে, তত সময় আমার শুদ্ধ মন তৈরি হবে না। বুড়ি বলে, মোরা বুনো শোনোই ওরে বাবা, ভাজা পোড়া ঘরে নাই, খেতে দিব কিবা। চিড়া না বানাই মোরা, মুড়ি না বানাই, বানাইতে নাহি জানি, ভাত মাত্র খাই। আমরা বুনো জাতি,
আমরা ওই চিড়া মুড়ি ভাজা আমরা এই সমস্ত ঘরে কিছু রাখি না, আমরা ওগুলো করতে জানি না। আমরা একমাত্র জানি ভাত রান্না করতে, সেই ভাত রান্না করি। বুধই বলেছে মাতা বড় ক্ষুধা পাই, মা বলেছি তব ভাত খেলে দোষ নাই। তুমি বুড়ো জাতি হও আর যে জাতি, আমি তোমাকে মা বলেছি, আমার ক্ষুধা লেগেছে, আমি ভাত পেলে মানে আনন্দভাবে খাবো, সেবা করবো, তুমি আমাকে ভাত দাও, ওতে দোষ নেই। তাই তো কয় সিধা মোড়া কান্দিতে যায় 36 যাতে প্রসাদ খায় এক পাতে। জয় হরি বল।